হ্যালো গাইস, আজকে আমরা দেখতে যাচ্ছি ডান্ডানা সিজন 2 এর এপিসোড 4। আগের এপিসোডগুলো যদি আপনারা মিস করে দেন তাহলে আমার প্লেলিস্টে গিয়ে এপিসোডগুলো দেখতে পারেন, অথবা এপিসোডগুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আর দেরি না করে চলেন শুরু করা যাক। সো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আগ্নেয়গিরি ফেটে যাওয়াতে শহরে সাইরেন বেজে ওঠে, যেন সবাই এই জায়গাকে খালি করে দেয়। আর এখানে নাকি মমকে বলে এই জন্যই আমরা মহান সার্পেন্টকে বলি চড়াতাম, যাতে করে এই জায়গাকে আগ্নেয়গিরি ফাটা থেকে রক্ষা করা যায়। কিন্তু এখন সব শেষ হয়ে গিয়েছে, কারণ মহান সার্পেন্ট মারা গিয়েছে। আর এই সকল কিছু শুধু তোমার জন্য হয়েছে। নাকি মমকে পুরনো দিনের একটা কাহিনীও শোনায়, যেটা তাদের গ্রামে শত বছর ধরে প্রচলিত আছে। আর এই কাহিনী হচ্ছে, যখন মহান সার্পেন্ট আসমানের দিকে যাবে তখনই আগ্নেয়গিরি ফেটে যাবে। কিন্তু মম এখানে অন্য কিছু ভাবতে থাকে। সে ভাবে কেঁচো রোদের ভিতরে আসতে পারে না, তাহলে মহান সার্পেন্ট আকাশের দিকে কি করে যাবে। সো মম এখানে তাদেরকে বলে আসলে কাহিনী মহান সার্পেন্টের ব্যাপারে ছিলই না, আসলে এখানে হট স্প্রিং ফাউন্টেন্স এর কথা বলা ছিল। অর্থাৎ মাটির নিচে থেকে গরম পানি বা হাওয়া আকাশের দিকে পৌঁছালে তখন আগ্নেয়গিরি ফেটে যাবে। আর এই সিগন্যালটাই ছিল যে আগ্নেয়গিরি ফাটতে যাচ্ছে। আর তারা এই কাহিনীকে ভুলভাবে বুঝে ফেলে। সো মম এখানে তার পাওয়ার ইউজ করে শচীনকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। আর তারপর সে নিজেও পাহাড়ের নিচে ভাগতে থাকে। আর কিতো ফ্যামিলিরাও মমর পিছনে ভাগতে থাকে। তারা বলে মমর সাহস কি করে সে মহান সার্পেন্টকে উপর থেকে নিচে ফেলে দেওয়ার। সো মমো আবারও তার পাওয়ার ইউজ করে শচীনকর বডি নিয়ে ভাগতে থাকে। দেন মমো শচীনকর মুখকে, যেখান থেকে মাটি ফেটে পানি বেরোচ্ছিল সেখানে শচীনকর মুখ আটকিয়ে দেয়। মমো এখন ভেগে পাহাড়ের উপরে যেতে থাকে। আর সে বলে আগ্নেয়গিরির কারণে যদি টাউন ধ্বংস হয়ে যায় তাহলে মহান সার্পেন্টের মিথ্যা কাহিনী সত্য হয়ে যাবে। আর সে তার পাওয়ার ইউজ করে সে শচীনকর দ্বিতীয় মুখ দিয়ে পানি দিতে থাকে। দ্যাটস মিন শচীনকর বডি এখন পানির পাইপের মতো কাজ করছে। দেন মমো পানি দেওয়ার পর সেখানে লাভা ঠান্ডা হতে থাকে। কিন্তু পুরো জঙ্গলে তো মমো পানি দিতে পারবে না। তখন নাকি মমোকে একটা অনেক জোরে লাথি মারে আর মমো দূরে গিয়ে পড়ে। আর বাকি ফ্যামিলি মেম্বারও সেখানে এসে পড়ে। নাকি বলে সে মমোকে বলি দিয়ে মহান আগ্নেয়গিরিকে শান্ত করবে। মমো বলে তোমার গড় তো মহান সার্পেন্ট হওয়ার কথা ছিল, তো এখন তোমার গড় হঠাৎ বদলে গেল কি করে। তারা মমোকে ধরতে তার কাছে যায়, কিন্তু হঠাৎ মানজিরো এসে পড়ে। আর মানজিরো বলে এক সপ্তাহে তার মাস্টারের ফোন এসেছিল, যেটা আর কেউ না মমোর দাদি ছিল। সেইকে বলে 3টা বাচ্চা তোমার গ্রামে আসবে, তো তাদের খেয়াল রেখো। মানজিরো মমোকে দেখে বুঝতে পারে নাই যে এটা সেইকোর নাতি ছিল। সে ভেবেছিল এটা একটা সাধারণ টুরিস্ট হয়ে থাকবে। সো মানজিরো এখন কিটো ফ্যামিলির সাথে ফাইট করতে থাকে। আর মমো আবারও শচীনকর বডি তুলে আগুন নেভাতে থাকে। তখনই ইবিলাই তার শ্যাডো বল দিয়ে সে শচীনকর বডি ফুটো করে দেয়। দেন ইবিলাইয়ের নজর কিটো ফ্যামিলির উপর পড়ে যায়, যাদের থেকে ইবিলাই তার বদলা নিবে। ইবিলাই ডিরেক্ট নাকিকে মারতে তার কাছে যায়, কিন্তু সেখান থেকে নাকি বেঁচে যায়। দেন আমরা দেখি মমো নাকিকে বাঁচিয়ে ফেলে। ইবিলাই বলে তুমি সবসময় বাম হাত ঢোকাও, তো আমি সবার আগে তোমাকেই মারবো। মমো বলে ও কারণ কোথায়, তুমি তার সাথে কি করেছো। ইবিলাই বলে আমি ছাড়া এখানে কেউ কথা বলবে না, আর আমার ক্ষুধা লেগেছে। দেন নাকি মমো আর মানজিরোর দিকে ইবিলাই দৌড়ে আসতে থাকে। আর তাদেরকে জোরে লাথি মারতে নিচ্ছিল, কিন্তু মানজিরো তাদেরকে বাঁচিয়ে ফেলে। নাকি ইবিলাইকে জোরে পাঞ্চ করে বসে, কিন্তু তাও ইবিলাইয়ের কিছুই হয় না। দেন মমো তার পাওয়ার দিয়ে নাকিকে পিছনের দিকে নিয়ে আসে। মমো এখানে কোনোভাবেই তার পাওয়ার দিয়ে ইবিলাইয়ের হাত পা ধরে ফেলে, কিন্তু ইবিলাই তার শ্যাডো বল দিয়ে সেখান থেকে ছুটে যায় আর মানজিরোকে লাথি মেরে দূরে ফেলে দেয়। আর মমো দেখতে পায় তার পাওয়ার এখানে কোনো কাজ করছিল না। তখন ইবিলাই মমোর মুখে লাথি মারতেই যাবে, কিন্তু বক্সিং কাকরা তাকে থামিয়ে দেয়, যার নাম মিস্টার মেন্টিস। আর সে এখানে হেল্প করতে এসেছে। মমো বলে তার ছেলের কি হয়েছে। দেন মেন্টিস বলে এই ব্যাপারে পরে কথা বলা হবে। তখন এখানে এলিয়েনের শিবের মতো একটা ইউএফও লাইট জ্বলে, আর এখান থেকে সেইকো এন্ড তারু বাইরে আসে। আর তারা এখানে মেন্টিসের ইউএফও তো করে এসেছিল। দেন সেইকো আর মেন্টিস একসাথে ইবিলের উপর হামলা করে দেয়, কিন্তু ইবিলে তাদের সাথে একাই ফাইট করতে থাকে। দেন সেইকো তারুকে সিগন্যাল দেয়, আর তারও সিগন্যাল পেয়ে এতই জোরে ইবিলের দিকে দৌড়ে আসতে থাকে, কিন্তু ইবিলাই এক পাঞ্চ মেরে তারুকে টুকরো টুকরো করে দেয়। দেন ইবিলাই দেখে সেই টুকরোর মধ্যে কিছু মন্ত্র লেখা ছিল, আর মানজিরো নিচে বসে কিছু মন্ত্র পড়ছিল। আর তারও টুকরোগুলো ইবিলের শরীরে আটকে যেতে থাকে, আর তারও ইবিলাইয়ের পুরো শরীরকে নিজের বডিতে ঢেকে ফেলে। আর তখন ইবিলাই আর কিছু করতে পারে না। সেইকো বলে চলো এখন ঘরে ফিরে যাওয়া যাক। আর এখানে ইউএফওতে ম্যান্টিসের ছেলে চিকো ইউএফও দিয়ে সেই শচীনকর পাইপ দিয়ে জঙ্গলে পানি দিচ্ছিল আর লাভাকে ঠান্ডা করছিল। সেইকো মানজিরোকে বলতে থাকে সে ভালোভাবে কেন কাজ করতে পারেনি, আর অবস্থা এত বাজে কি করে হলো। মানজিরো বলে ভুল আসলে আপনার, আপনি বলেছিলেন 3টা বাচ্চা আসে যাচ্ছে, এর বেশি কিছুই বলেননি, বরং আপনি আমার শুকরিয়া করা দরকার। আমি আপনার এতটুকু কথা শুনে হেল্প করতে এসে পড়েছি। দেন তারও বলে এখন আমি আমার ইন্টারনাল অর্গানস এর কি করব। সেইকো বলে পানিতে ফেলে দাও আর কি। দেন মোমো আর মেন্টোস ভাগতে থাকে ওকারুনকে খোঁজার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখে ওকারুন এখনো নিচে। তখন মোমো তার পাওয়ার ইউজ করতে চায়, কিন্তু তার পাওয়ার কাজ করছিল না। দেন মেন্টিস পাঞ্চ করে জায়গা ক্লিয়ার করতে থাকে, আর মোমো দেখে সেই গর্ত পুরো লাভাতে ভরে গিয়েছে, যার মানে ওকারুন সেখানে জ্বলে পড়ে গিয়েছে। এটা
এটা দেখে মোমো শক হয়ে যায় আর সে মানতে পারছে না যে ওকারুন আর বেঁচে নেই। মোমো চিকুকে বলে কিছু পানি গর্তের ভিতরে দিতে। মোমো এর ভিতরে যাবে। মোমো বলে ওকারুন নিচেই থাকবে। ম্যান্টিস বলে এটা অসম্ভব, যদি তুমি যাও তাহলে তুমিও মরে যাবে। দেন চিকু বলে গর্তে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাও মোমো গর্তে ঝাঁপ দেওয়া ট্রাই করতে থাকে আর ম্যান্টিস তাকে ধরে রাখা ট্রাই করে। চিকু তার ইউফি দিয়ে গর্ত থেকে পুরো লাভাকেই বাইরে নিয়ে আসে। দেন সে পানি দিয়ে পুরো লাভাকে ঠান্ডা করে দেয় আর মোমো দৌড়ে গিয়ে সেই লাভাকে খুলতে থাকে। দেন সে দেখে ভিতরে ওকারুন আর টার্বো গ্র্যানি ঠিকঠাকই থাকে, অর্থাৎ বেঁচে রয়েছে। ওকারুন বলে আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে অবশ্যই আসবে। আর টার্বো এখানে জোরে জোরে চিল্লাতে থাকে। সে মোমোকে বলে এতক্ষণ সে কোথায় ছিল, তাড়াতাড়ি কেন আসলো না। মোমো মনে মনে ভাবতে থাকে সে তো টার্বো গ্র্যানির কথা ভুলে গিয়েছিল। ওকারুন বলে সে যদি টার্বোকে বাঁচাতে নিচে না যেত তাহলে সেও লাভায় মারা যেত, আর শচীনকো লিকুইডের কারণে তারা রুমের মধ্যে বেঁচে গিয়েছিল। তখন ওকারুন বলে জিজি কোথায়। মোমো বলে সে জানে না, বাট কিভাবে সে এখান থেকে আগে বাইরে চলে এসেছিল এটাও সে বলতে পারে না। দেন মোমো ওকারুনকে বাইরে নিয়ে আসতে থাকে আর ওকারুনের পা লিকুইডের মধ্যে আটকে গিয়েছিল। দেন ওকারুন মোমোর গায়ে পড়ে যায় আর সে মাফ চেয়ে মোমোর শরীর থেকে দূরে সরে আসে, কিন্তু মোমো নিচ থেকে ওকারুনকে জড়িয়ে ধরে আর মাফ চেতে থাকে কেন সে তাকে বাঁচাতে আসতে পারেনি, আর শুকরিয়া করে সে জীবিত বেঁচে গিয়েছে। আর এখানেই এপিসোডটি শেষ হয়। সো গাইস, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো গুড বাই, টেক কেয়ার এন্ড টাটা।